হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আবারও চলে আসলাম অনলাইন আর্নিং 2025 এর পক্ষ থেকে আর একটা নিউ ভিডিও। তো আজকে আমরা দেখব ফেসবুক আইডি ক্রিয়েট করব মাত্র 2টা থেকে 3টা অ্যাপের সাহায্য নিয়ে, এবং কি একদম আমরা আগে যেমন ওয়ানসেম মেল দিয়ে আইডি ক্রিয়েট করছি ডাইরেক্ট সেম ভাবে, কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই, কোনো জোর ঝামেলা কিচ্ছু নাই। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। তো আমাদের নতুন যে মেথডটা নিয়ে আসছি, মেথডের অ্যাপটা এই যে দেখেন, এফবি আর্নিং। তো এই অ্যাপের লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পাওয়া যাবেন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা তো অলরেডি পেয়েই গেছেন। সো এখন কিন্তু শুধু অ্যাপ পাইলে হবে না, সম্পূর্ণ ভিডিওটাও কি কন্টিনিউ করতে হবে, কারণ এই ভিডিওর মাঝখানে আমি 4-5টা কোড দিব। তো সেই কোডগুলা সংরক্ষণ কইরা যখন অ্যাপটা ডাউনলোড দেওয়া লগ ইন করতে যাবেন তখন কিন্তু তারা সেই কোডগুলা চাবো। তো ওই কোডগুলা না দিলে কিন্তু লগ ইন করতে পারবেন না। দেন আমার কিন্তু লগ ইন কইরা দিছে, বাট আপনারা লগ ইন করতে পারবেন না। সো যারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তারাই কিন্তু কোডটা পাবেন। আর যারা চলে যাবেন তারা তো যান, তারা জীবনেও এই মেথডে কাজ করতে পারবেন না। এটা দুর্দান্ত সুযোগ, তো কেউ হাতছাড়া করেন না। তো সর্বপ্রথম যারা অ্যাপটা লগ ইন করে ফেলাইছেন তারা এই যে উপরে দেখেন একটা 3 ডটের আইকন আছে, তো এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে ওয়ানসেম মেল এইখানে ক্লিক করে দেবেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারে ওয়ানসেম মেল এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমার অলরেডি কিন্তু একটা ইমেল ক্রিয়েট করা আছে। তো আমি এই ইমেলটা কাইটা দেয়া নতুন করে একটা আপনাদের দেখাই দিতেছি। দেখেন আপনারা যখন ওয়ানসেম মেলে ক্লিক দিবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস আসবে। হ্যাঁ, তো এরকম ইন্টারফেস আসার পরে যে আপনারা এখান থেকে যে এই উপরে ইন্টার ইউজার এইখানে কিছু লিখে দিবেন। তো আমি লিখে দিলাম স্বাভাবিকভাবে। লিখে দেওয়ার পরে এইখানে দেখেন উপরেরটা ওয়ানসেম মেল প্রো, আমি আবারও দেখাই দিতেছি ওয়ানসেম মেল প্রো। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে ক্রিয়েট নামের অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের একটা জিমেল ক্রিয়েট কমপ্লিট। তো এখন এই জিমেলটা কি করবেন, কপি করবেন। কপি করে সর্বপ্রথম ডাইরেক্ট চলে যাবেন আমাদের ফেসবুক অ্যাপের ভিতরে। ফেসবুক অ্যাপের ভিতরে যা যেরকমভাবে আপনারা কি করেন আইডি খুলেন সেই রকমভাবে কি আইডি খুলবেন। তো আমি দেখাই দিতেছি। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অডিও সাপোর্টের সাথে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে একটি নতুন, তারপরে দিবেন আপনারা গেট স্টার্ট। আপনারা তো জানেন এইগুলা। তারপরে আপনারা যার যার নাম দিয়ে নেবেন। আমি একটা মানে যে নামে আইডি খুলতে চাইতেছেন সেই নাম দিয়ে নেবেন। আমি এখানে মেয়ের নাম দেব মিম ইসলাম। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। সবাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন হচ্ছে আপনার সালটা দিয়ে নেবেন। সালটা দিয়ে নেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আমরা যেহেতু ফিমেল মানে মেয়ের আইডি খুলতেছি, মেয়ের আইডি দিয়া নেক্সট অপশনে ফিমেলে দিয়া ক্লিক করে দেবো। যারা ছেলের আইডি দিবেন তারা মেল দিবেন। আচ্ছা, তারপরে এখানে মোবাইল নাম্বার চাইতেছে, তো মোবাইল নাম্বার দেবো না, সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ইমেল, যে ইমেলটা আমরা কপি করে আনছি ওই ইমেলটা কি করে দেব, কপি করে পেস্ট করে দেব। পেস্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দেব। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে আজকের তারিখ আর হচ্ছে আপনার নাম। তো OMOR ওমর, আজকে হচ্ছে 21 তারিখ। তো 21 দেয়া নেক্সটে ক্লিক করে দেবেন। এইটুকু দিলেই চলবে। যে কয়টা আইডি খুলবেন জাস্ট এরকমভাবে দেবেন। আচ্ছা, তারপরে নো থ্যাঙ্কসে, তারপরে আই এম এগ্রি। সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ না করলে কোডটা পাবেন না। আর কোড না পাইলে কিন্তু অ্যাপের ভিতরে ঢুকতে পারবেন না, তখন কিন্তু আর ইমেল ছাড়া কাজ করতে পারবেন না। তো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। তো আমাদের কিন্তু অলরেডি প্রসেসিংয়ে আছে আইডিটা। তো আমরা এখন কি করব, আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে ইমেলের ভিতরে একটা কোড গেছে, তো কোডটা কি করব, আনবো। তো কোডটা আনার জন্য এইখান থেকে এই যে রিফ্রেশে ক্লিক করবেন। রিফ্রেশে দিতে হইব না, এই যে দেখেন অলরেডি আই পড়ছে, এই যে দেখেন এনে দিছে 603-19।
60319 রিফ্রেশ দিলেও হয়, যদি আপনাদের না আসে তাহলে রিফ্রেশটা দিবেন। তো 60319 তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের আইডি আলহামদুলিল্লাহ ক্রিয়েট কমপ্লিট। তো দেখতেই তো পারলেন একদম সেকেন্ডের ভিতরে আইডি কিন্তু কমপ্লিট। তো এখন আমরা আইডিটা কি করব, লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমরা আবার ফেসবুকে ক্লিক করে দেব। এই আচ্ছা, স্ক্রিনটিতে আপনার ফেসবুকে কিন্তু ক্লিক করে দেওয়ার পরে এখানে অবশ্যই যে অ্যাড পিক, মানে আপনার যে কোনো একটা পিক কিন্তু অবশ্যই দিয়ে নেবেন, এটা স্কিপ করলে ভেজাল হয়ে যাবে। তো অলমোস্ট সবাই পিকটা দিয়ে নেবেন। তো আমি পিকটা দিয়ে নিচ্ছি, তারপরে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের প্রোফাইল পিকটা নিয়ে নেবে। জাস্ট এখান থেকে আইডির ভিতরে ঢুকিয়ে দেবে। আমার যেহেতু একটু ফোনে সমস্যা, তো এখানে স্কিপ করে দেবেন। আপনার ফ্রেন্ড যদি মানে বলে যে 5 জন ফ্রেন্ডকে কী করেন, ইনভাইট করেন, তো আপনারা কী করবেন, এই যে এরকমভাবে নিচে দেখেন স্ক্রিপ্টেস লেখা আছে, স্ক্রিপ্টেস লিখে দেবেন। জীবনে এই অ্যাড ফ্রেন্ডে দিবেন না। তো আমরা স্ক্রিপ্টেসে কি ক্লিক করে দেব, তারপরে স্ক্রিপ্টেস। আচ্ছা, এখন কিন্তু আমাদের আইডি কমপ্লিট। এইখান থেকে 2-1টার ভিতরে লাইক করে দিবেন। লাইক করে দিয়া উপরে চলে আসবেন। উপরে চলে আসার পর এখান থেকে এই যে কোডটা, কোডটা কি করবেন, কপি করবেন। সো কপি করলে কিন্তু অনেকেরই এই যে এই ইউজার নেমটা, এই যে এই কোডটা কিন্তু যায়, আবার অনেকেরই যায় না। সো দেখি আমার আসছে কি আসে নাই। তো আমরা এখন আবার শিটে চলে যাব, শিটে আইডিটা বসাবো। দেখেন কত ছোট করে আমাদের কাজগুলা হয়ে যাইতেছে। তো এই উসিলায় অন্তত পক্ষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আচ্ছা, দেখি আমার কোডটা আসছে নাকি। যদি কোডটা না আইসা থাকে তাও আমরা সলিউশনটা দিয়ে দেবো একদম ফ্রেশভাবে। আচ্ছা, আমার কিন্তু কোডটা আসে নাই। তো কোডটা পাওয়ার জন্য এইখান থেকে আমি করে দিতেছি, দাঁড়ান, এটা কেটে দিতেছি। কেটে দেওয়ার পরে দেখেন আপনাদের যে প্রোফাইলটা আছে, জাস্ট এই প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন। যাদের যাদের ইউজার আইডিটা যাবে না তারা জাস্ট এই প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট চলে আসবেন এই যে এই জায়গায় একদম গুগলে আইসা এইভাবে আপনার যে পিকটা তুললেন, পিকটা কি দিবেন, এইখানে পোস্ট করে দিবেন। পোস্ট করে দেয়া এই যে দেখেন নামগুলা কপি করবেন, শুধু জাস্ট ওই প্রোফাইলের নামটা। আচ্ছা, প্রোফাইলের নামটা কপি করার পরে শিটে চলে যাবেন। যাদের ইউজার আইডি আসবে না তারা ওই রকম ভাবে যে প্রসেসিংটা দেখাইলাম ওই প্রসেসিংটা আইডি করবেন। এই যে দেখেন ইউজার আইডিটা কি অলরেডি এসে গেছে। তো আমরা এখন টিক মার্ক দিয়ে দেব। তো এখন আমাদের ইমেলটা দিতে হইব। তো আমরা যে ইমেলটা দিয়ে আইডি ক্রিয়েট করছি সেই ইমেলটা দেব। এই যে অনসেম মেল, এই যে এটা দিছিলাম, এটা দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা পরে দিয়েছি, আগে আমাদের এটা নিয়ে আসি। তো এখন আমাদের সেটিংয়ে চলে যাইতে হইব। সেটিংয়ে চলে যাওয়ার পর আবার সেটিংয়ে যাইতে হইব। সেটিংয়ে যাইয়া আমাদের আবার পার্সোনাল ডিটেলসে যাইতে হবে। তারপরে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে যাবেন। তারপরে টু ফ্যাক্টর এখানে ক্লিক করে দিবেন। তারপরে আবার আইডিতে ক্লিক করবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে যাওয়ার পরে যে টু ফ্যাক্টরের এটা কপি করে নেবেন। কপি করে সর্বপ্রথম এই জায়গায় বসায় দিবেন। তো আমাদের কিন্তু অলমোস্ট আইডি ডান। তো আমরা এখন পাসওয়ার্ডটা দিয়ে এই যে 21 তারিখ দিয়ে দিলাম। তো আমাদের আইডি খুলতে কিন্তু 2 মিনিটও সময় লাগলো না। এখন জাস্ট শুধু আমরা যে এটা নিয়ে আসলাম ওইটার ভেরিফিকেশন কোডটা নেব। তো কোডটা নেওয়ার পরে যে টু ফ্যাক্টর কোডে যাবেন। টু ফ্যাক্টর কোডে যায় আপনারা জাস্ট অ্যাপটা চলে আসছে, এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন। যাদের অ্যাড আসবে। আর এখানে আপনারা বসায় দেওয়া এখানে কোডে ক্লিক করে কোডটা শুধু জাস্ট কপি করবেন। কপি করে টু ফ্যাক্টরটা কাইডা দেওয়া এইখানে আসবেন। এইখানে আসা নেক্সট অপশনে দেবেন। নেক্সট অপশনে দেওয়ার পরে এখানে জাস্ট কোডটা বসায় দেবেন। কোডটা বসায় আবার নেক্সটে দিয়ে দেবেন। সো আমাদের কিন্তু টু ফ্যাক্টরটাও ডান। তো টু ফ্যাক্টরটাও ডান হয়ে গেল এবং আমাদের আইডিও কিন্তু ক্রিয়েট হয়ে গেল একদম কোনো জুট ঝামেলা ছাড়া। তো যারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করছেন তারা কিন্তু একদম ফ্রেশভাবে অ্যাকাউন্টগুলা খুলতে পারবেন। তো অ্যাকাউন্টগুলা খুইলা তাড়াতাড়ি আমার টেলিগ্রাম চ্যানেলে আইসা আমার সাথে যোগাযোগ কইরা আইডিগুলা জমা দিয়ে দেন।
আর হচ্ছে এরকমভাবে আইডি খোলার পরে এখানে লগ আউটে ক্লিক করে নো থ্যাঙ্কসে দিয়া তারপর লগ আউট দেবেন, তারপরে আইডি দিয়ে দিবেন, রিমুভ দিয়ে দিবেন। রিমুভ দিয়া আপনার ফেসবুকটা একটু রিফ্রেশ দিয়ে নেবেন, রিফ্রেশ দেওয়া নইলে আপনার ইটা একটু ভালো হয়। তো এখান দিয়ে রিমুভ দিবেন। তো রিমুভ দিয়ে নেবেন। আমি রিমুভ দিয়ে নিয়েছি আপনাদের মতো আমি দেখাইলাম। তো রিমুভটা দিয়ে নেওয়ার পরে আমার কিন্তু আইডি কমপ্লিট। তো এইগুলো সব কাইটা দিবেন। কাইটা দেওয়ার পরে যে ফেসবুক যে অ্যাকাউন্ট আছে এখানে ফেসবুকের যে অ্যাপস আছে অ্যাপসের ইনফোতে চলে যাবেন। ইনফোতে যাওয়ার পরে এখান থেকে যে ডিটেলসগুলো আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা একবার অফ করে চালু করবেন। আবার হিস্টোরিগুলা ডিলিট করে দিবেন। ডিলিট করে আবার নতুন করে আইডি ক্রিয়েট করেন, ইনশাআল্লাহ আইডি ক্রিয়েট হবে।